মুখে মুখে এসে লাগবেন না, পিছনে লাগবেন। মুখে মুখে লাগলে আবার সমস্যা আছে, এটা বুঝেন, আপনি বুদ্ধিমান তো। পিছনে লাগবেন, লাগেন গা। আমার পক্ষে আল্লাহ এবং রাসূল আছে, কারণ যারা সুদী তাদের সাথে যুদ্ধ করে কে? আল্লাহ এবং আমি তাদের পক্ষে। আপনি আল্লাহ এবং রাসূলের পক্ষে যুদ্ধ করতে নামবেন, আমার বিরুদ্ধে যাওয়া মানে কি? আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যাওয়া। তারা তো যুদ্ধের ঘোষণা দিছে, হাদিস শরীফ, সহিহ হাদিস। তার মানে আল্লাহ এবং রাসূলের পক্ষের সৈনিক আমি, আর আপনি বিপক্ষের সৈনিক। আপনি আসছেন তাদের সাথে যুদ্ধ করতে, করেন গা আপনি। লা ইলাহা। ব্যাংকিং ব্যবস্থা টিকে আছে যেই মূল ইসলামী ব্যাংকের কারণে। আরও কয়েকটা ইসলামী ব্যাংক আছে, এখন তৈরি হয়েছে। এগুলি সবগুলি সমস্যাগ্রস্ত হবে যদি ইসলামী ব্যাংক 10 নামে। সেই পথ ও পদ্ধতি শুরু হচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন জানাই, মুসল্লি হিসাবে, বাংলাদেশের মুসলমান নাগরিক হিসাবে বিনয়ের সাথে সরকার এবং তার কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই, মেহেরবানি করে এমন চরিত্রের লোকদেরকে ওই ব্যাংকে দেবেন না, যেই চরিত্রের লোককে ওই ব্যাংকে দিলে পরে হাজার হাজার কোটি টাকা আগে যে লোপাট হয়েছিল, সেরকম অবস্থা যেন আবার তৈরি না হয়। এর একজন মুসলমান সরকারের ইমানই দায়িত্ব। আমরা শুধুমাত্র সাধারণ মানুষ হিসাবে, সাধারণ মুসলমান হিসাবে সরকারের কাছে, কর্তৃপক্ষের কাছে এটা বিনীত আবেদন জানাইলাম, আপনারা এটা দেখবেন, যাতে করে বহু সাধনার পর পাওয়া একটা ইসলামী ব্যাংকিং, এটা যেন বাংলাদেশে ধ্বংস না হয়ে যায়। আর ইমানদারদের অর্থনৈতিক লেনদেনের ব্যবস্থাপনায় ইমানদাররা যেন হোঁচট না খায়, এই আবেদন রেখে এবং আল্লাহর কাছে জীবনের প্রতিটি অঙ্গে অর্থনৈতিক ব্যাপারে আল্লাহ এবং রাসূলের হুকুম আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, এই আবেদন আল্লাহর কাছে জানিয়ে, এই দোয়া আল্লাহর কাছে প্রার্থনা করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।